আমরা আমাদের মতের অমিল হলে, মনের অমিল হলে অনেক সময়ই আমরা আমাদের সংসারটাকে ভেঙে ফেলি। কিন্তু আমরা একবার ভাবি না যে আমার ঘরে ছোট্ট একজন সদস্য আছে, তার জন্য এটা কতটা কষ্টের। আমি ডিভোর্সের পক্ষে অবশ্যই না। আমার কাছে মনে হয় যে বিষয়গুলোকে আরও পুনর্বিবেচনা করা যায়। আজকে যে সিদ্ধান্তটা নিচ্ছেন 5 বছর পরে বা 2 বছর পরে যেন আপনাকে অনুশোচনা না করতে হয় যে আমি একটা ভুল সিদ্ধান্ত ওই সময় নিয়েছিলাম। সুতরাং ভেবে চিন্তে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া, কারণ এটা একজন সন্তানের উপর কতটা মারাত্মক প্রভাব ফেলে এইটা মানে যিনি এর মধ্য দিয়ে যান তিনি ছাড়া আসলে অন্য কেউ বোঝে না। বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু তাকে যেতে হয়। তো সুতরাং আমরা আমাদের সম্পর্কগুলোকে এইভাবে নষ্ট হতে দিব না। আমরা আমাদের সম্পর্কগুলোকে যত্ন নিব এবং আমাদের উইদাউট প্ল্যানিং আমরা মানে সন্তানের ক্ষেত্রেও আমাকে একটু প্ল্যানিং করতে হবে। মানে আমার খেয়াল খুশি মতো আমি একজন সন্তানকে আমি নিলাম, কিন্তু তার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করলাম না, তাহলে কিন্তু আলটিমেটলি আমি ব্যর্থ বাবা। সুতরাং আমাকে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে ভাবতে হবে যে আমি আসলে যেই নতুন একটা জীবনে যাচ্ছি সেটার জন্য আমি প্রিপেয়ার কিনা, সেটা আমাকে কিন্তু চিন্তা করতে হবে। আবার হুট করে কিন্তু সিদ্ধান্ত নেওয়া যাবে না। হঠাৎ আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি, হঠাৎ আমি সন্তান নিব বা হঠাৎ আমি ডিভোর্সে চলে যাব, হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়াটা সঠিক না। আমাকে চিন্তা করতে হবে, আমার নিজের বিষয়গুলো ভাবতে হবে, পাশাপাশি আমার সাথে জড়িত যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর কথা কিন্তু আমাকে বিবেচনা করতে হবে। তারপরে গিয়ে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এর মানে এই না যে আমি একটা টক্সিক রিলেশনশিপ আমি কন্টিনিউ করব, এটা না। কিন্তু আবার মানে এটাও করা যাবে না যে আমি কথায় কথায় আমি ডিভোর্সে চলে যাব।